সো হে গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার এক নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। ঠিক আছে, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, খুব ভালো লাগবে আশা করি। তো তো কথা হচ্ছে এটাই, এখন বাজে সকাল মানে সকাল কোথায় আর দুপুর 11:30। তো এখনকার অবস্থা দেখো, আমাদের এইদিকে বেলা 11:30 বাজে। অবস্থাটা দেখো, চতুর্দিকে কুয়াশা এখনো আছে, প্লাস যা হাওয়া হচ্ছে, কি মানে কি অবস্থা। গ্রামগঞ্জে বিশেষ করে যদি হাওয়া হয় তা এক জায়গায় বসে থাকা মুশকিল। ওর ওপরে কোনো রোদ্দুর নেই, দেখতে পাচ্ছ চতুর্দিকে কুয়াশা এখনো অবধি চতুর্থ সাইডে আছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ কতটা হাওয়া হচ্ছে, প্লাস এখনো কুয়াশা আছে। তো আমি ভাবলাম চলো একটু ভিডিও বানিয়ে তোমাদেরকেও দেখাই, কারণ দেখতে পাচ্ছ আমি পুরো রেডি হয়েছি, কারণ আমি সকালবেলায় গোসল করে নিয়েছি, আমি যাতে দুপুরের দিকে আর অসুবিধে না হয় সকাল সকাল করে নিয়েছি, এটাই বেটার, ভালো হলো। তো ভাবলাম কি করব, বাড়ি আজকে ছুটি আছে, বাড়ি এখন কি করব, একটু মাঠের দিকটা ঘুরে আসি। তো মাঠের দিকেও এসে দেখছি সেম, আরও বেশি খাতারনাক অবস্থা। বাড়ির দিকে তো একটু বাড়ির দিকে তো একটু মানে আপডাল মাপডাল আছে, সেই জন্য হাওয়া কম লাগছে, কিন্তু এদিকে তো মাঠের দিকে খাতারনাক হাওয়া হচ্ছে, থাকা যাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা লাগছে। কিন্তু আমার যেন মনে হচ্ছে আমি গোসল টোসল করে আছি, আমার এই মুহূর্তে সেরকম ঠান্ডা লাগছে না। তো সকাল সকাল গোসল করাটাও শীতকালে ভালো। ঠিক আছে, তো এইটুকুটাই তোমাদেরকেও দেখানো ছিল, আর কত দেখাবো। দেখতে পাচ্ছ চতুর্দিকে শস্যের ফুলও, অনেক শস্য ফুল হয়ে গেছে, অনেক শস্য ফুল বেরোচ্ছে আমাদের এই সাইডটায়। আর তাও এক কাজ করি, ভিডিওটা আর একটু বড় করা যাক। আমাদের মাঠের থেকে, যেহেতু আমি মাঠের দিকেই ঘুরতে এসেছি, তাহলে আমাদের মাঠের দিকেও একটু ঘুরে আসি, তাই না? তো চলো, আমাদেরও আমার আব্বা রয়েছে, আলু রয়েছে, প্লাস শস্যও দিয়েছে, চলো দেখে আসি কিরম চারা বেরিয়েছে। মানে রোয়া থেকে এখনো অবধি আমি যাইনি, এই প্রথম। তাও কি মনে হলো, মাঠের দিকে এলাম, ওই জন্য যাচ্ছি। ঠিক আছে, তো আমাদের মাঠটা আমাদের বাড়ি ছাড়া অনেক দূরে, সেই সামনে আগে ওই পিঠের রাস্তায় ধরতে গেলে যে আলাটা আছে, ওই আলাটা দেখতে পাচ্ছ, ওই আলার ওই দিকে। তো চলো যাওয়া যাক আমাদের মাঠে। ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, ঠিক আছে? আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে, অ্যান্ড চ্যানেলটাকে ফলো করে নেবে, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছ আমি মোটামুটি অনেক দূর চলে এসেছি। দেখতে পাচ্ছি একটা জঙ্গল মতন রাস্তা, দু সাইডে জঙ্গল। তো এর মধ্যে একটু হাওয়া কম লাগছে, দেখো জঙ্গলের ভিতরে তো হাওয়া সেরকম লাগছে না এখন, দেখতে পাচ্ছ। তো চলো আর কিছুটা গেলে আমাদের ইটি রাস্তা শেষ হবে, শেষ হয়ে ঢালাই রাস্তা, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। তো গাইস, আমি ঢালাই রাস্তায় চলে এসেছি, দেখতে পাচ্ছ, ঠিক আছে? এদিকে প্রচুর হাওয়া হচ্ছে, বট গাছটা দেখো কত হাওয়া নড়ছে। তো আমি ঢালাই রাস্তায় চলে এসেছি। আর একটা জিনিস গাইস, এই সাইডটা না আমাদের বাড়ি ছাড়া মোটামুটি ভালো দূরে, এই চরটা পুরোটাই একদম হিন্দুপাড়া, ঠিক আছে? এই চরটা পুরোটাই হিন্দুপাড়া, আমার হিন্দু ভাইরা থাকে। তো সব একেতেই থাকা হয়, ঠিক আছে? আমাদের এদিকে সব কোনো না। তো এই চরটা পুরো আমাদের হিন্দু ভাইরা থাকে, দেখতে পাচ্ছি, আরও ওই ভিতরের সাইডেও থাকে। তো চলো, আমাদের ওই ভিতরটাই ওই ভিতরটাই আমাদের জমি। চলো যাওয়া যাক কিছুটা। দেখো আর একটা জিনিস, চলো আর একটু যাওয়া গিয়ে তোমাদেরকে দেখাই। তো চলো, এদিকে আবার নতুন দোকান হয়েছে, মোটামুটি ভালো দিনও হয়ে গেছে, সামনে একটা দোকান হয়েছে, ভালো দিন হয়ে গেছে। তো চলো আর একটু যাওয়া যাক, তোমাদেরকে দেখাই আমাদের জমিটা, ঠিক আছে? চলো, এই দেখো ওইটা আমাদের জমি, এইটা। ওখানে আরেকটা জমি আছে, দেখাচ্ছি, চলো। এই দেখো গাইস, আমাদের জমির এখানে চলে এসেছি। মানে এই যে আলটা দেখতে পাচ্ছ, এই আলটা থেকে সেই আল গিয়ে এসে ও সাইডে একটা আমার দাদাদের জমি আছে, এটা আমাদের।
আমাদের মোটামুটি চারা খুব ছোট ছোট, এখনো ফুল বেরোয়নি। ঠিক আছে, সম্ভবত আবার রাই শস্য দিয়েছে। দেখো আমি মোটামুটি ও মাথা থেকে মাথায় চলে এসেছি। আমাদের এই ওই মিডিল থাই থেকে একটা আল আছে, ওই বুদি আমাদের জমি, ও মাথা থেকে এ মাথা বুদি যে ফুলের শস্যটা আছে ওই বুদি। ঠিক আছে, তো আমাদের আলু এই রয়েছে, দেখতে পাচ্ছ এই আলু দিয়েছে। চলো তোমাদেরকেও দেখাই আলু কি কি দিয়েছে। আর আচ্ছা, এখানে মূলো দিয়েছে, দেখতে পাচ্ছ মূলো দিয়েছে, প্লাস এটা কি বলে বিটকপি বলে আমাদের এদিকে। তোমাদের ওদিকে কি বলে জানাবে কমেন্টে। ঠিক আছে, তো আলুর চারা মোটামুটি ভালো বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ। দেখো আলুর চারা মোটামুটি ভালোই বড় হয়ে গেছে। আর এদিকে দিয়েছে তোমার বিটকপি আর মূলো। আর কি দিয়েছে, আর কিছু দেয়নি। মূলোর চারাও ভালো বেরিয়েছে। দেখো আলুর চারাও মোটামুটি ভালোই বড় হয়ে গেছে। এক সেকেন্ড, দেখো এ মাথা থেকে ও মাথা বেশি দেয়নি গো আলু, যতটুকু দিয়েছে। যদি আল্লাহ ভালো রকম দেয় ফসল তো ভালোই হবে এতেই। তো চলো রাস্তায় যাই, দেখালাম তোমাদেরকে আমাদের জমি আলু চাষ প্লাস বিটকপি চাষ, মূলো চাষ করলাম। মূলো অল্প অল্প দিয়েছে, এই যে 2 লাইন, বিটকপিও 1 লাইন 2 লাইন দিয়েছে, আলু কয়েক লাইন দিয়েছে, মোটামুটি ভালোই আলু দিয়েছে। তো চলো রাস্তায় যাওয়া যাক, দেখালাম তোমাদেরকে, রাস্তায় এখন যাওয়া যাক। চলো, দেখতে পাচ্ছ এদিকে সব আমাদের হিন্দু ভাইরা থাকে। চলো আমি রাস্তায় চলে এসেছি। ঠিক আছে, এখন এই রাস্তাটাই গিয়েছে আমাদের কামারগাতি স্কুল থেকে শুরু করে কামারগাতি বাজার থেকে। আর এই দিকটা থেকে আমি এসেছি। ঠিক আছে, তো এই দিক থেকেও আমাদের বাড়ি যাওয়া যাবে, তো এই দিকটা আমি যাব না, আমি এই দিক থেকেই যাব। আর এখানে দেখতে পাচ্ছ নতুন দোকান হয়েছে। ঠিক আছে, পুরো কামারগাতির রাস্তার সাইডে। তো চলো কিছু দূর যাওয়া যাক, চলো। তো যে রাস্তায় এসেছিলাম অনেকটা চলে এসেছি, দেখো সেই বটতলা। ঠিক আছে, আর একটা গাইজ বলা হয়নি, যদি বলো মাঠে তুমি কেরাম আসো, তো আগে আমি আসতাম, এখন করে আর আসি না, কারণ এখন আমি এমন একটা ডিউটি করছি, আসতে পারি না। ঠিক আছে, এখন খুব কমই আসি মাঠে, না আসিনি না বলাটাই হবে, কারণ ধরতে গেলে টোটালি আসেনি। ঠিক আছে, আর এই দেখো আমার 10 লোক যাচ্ছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভাঙড়ের খাল বলে আমরা চিনি, কিন্তু এটা আমাদের কি যে নাম, আমাদের যে নদীর সাথে এটা জয়েনিং আছে, এই আমাদের বড় এই খালটা কি যে নদীটা আমি ভুলে যাচ্ছি, আমাদের ঘুষিকাটা যে কুলটি ওর সাথেই জয়েন আছে। তো আমি তো যাব আমার বাড়ির রাস্তায়, এই রাস্তাটা। ঠিক আছে, তো ভাবলাম তোমাদের এই রাস্তাটা আর একটু দেখাই, একটু যাই কিছুদিন হেঁটে হেঁটে। তো চলো এটাও তোমাদের দেখাই এই রাস্তাটা। আর এটা গিয়েছে মাখলা থেকে ঘুষিকাটাও যাওয়া যাবে, এদিকে নাসিরাটির খিয়া মানে হাড়া, এদিকে সব জায়গায় যাওয়া যাবে এটা দিয়েও। ঠিক আছে, তো চলো কিছু দূর যাওয়া যাক। লোকও যাচ্ছে, চলো। তো গাইস অনেক দূর চলে এসেছি, কারণ দেখতে পাচ্ছ আমি কতটা রাস্তা ছেড়ে এসেছি। ঠিক আছে, ওই রাস্তাটা ছেড়ে আমি অনেক দূরই চলে এসেছি। তো যে রাস্তাটাই তোমাদেরকে দেখাবো বলছিলাম, তো মোটামুটি অনেক দূর চলে এসেছি, আরও যাই আমরা অনেক। এক সময় এই রাস্তা পুরো মাখলা টাকলা হেঁটে হেঁটে ঘুরেছি আমরা বন্ধু আজ মিলে। ঠিক আছে, কিন্তু সেই সময়টা এখন আর নেই, সে সময়গুলো যেন চলে গিয়েছে জিম্মেদারি, কাজের চাপে, জিম্মেদারির চাপে, আর মানে কি বলবো, ঘাড়ে যখন দায়িত্ব চলে আসে কিছু তখন। ঠিক আছে, তো সেগুলো আর হয় না। তো দেখতে পাচ্ছে দেখো
কত সুন্দর দেখাচ্ছে, এখনো অবধি কুয়াশা চতুর্দিকটায়। ওদিকে বাচ্চারা খেলছে, দেখো কত সুন্দর দেখাচ্ছে। তো যাই হোক, আমি আর অত দূর যাবো না গো, ওই আগে যাবো না আর, অনেকটা আর ভালো লাগছে না। তো এই বুঝি ভিডিওটা, কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে। আর একটা কথা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে, অ্যান্ড পেজটাকে ফলো করে নেবে।